মুন্না ম্যাডাম আজকে এমন ব্যবহার করছে যেন চেনেই না। ব্যাপারটা কি? মাথার মধ্যে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই নোবেল অফ ফিউচার কলেজে ঋতুজা সহ বিহান কম্পাস উপস্থিত ছিল। সেখানে ঋতুজা অরিনকে বলে হুট করে কোথাও জয়েন করা যায় না, তার জন্য বোর্ড অফ ডিরেক্টরের কাছে প্রস্তাব রাখতে হয়, তারা পাস করেন, তারপর জয়েন করা যায়। আমাদের বিজনেসে তাদের সম্পূর্ণ স্টেক রয়েছে, তারা অযোগ্য লোকের কাছে কাজ ছাড়বেন না। তাই আমি ভালো মতো বলছি, বাবা তুই বাড়িতে ফিরে যা, এখন মাথা গরম করিস না, আমরা বাড়িতে বসে কথা বলবো। তখনই অরিন বলে ওঠে, বাড়িতে কেন জ্যাম্মা, এখানে কথা বলতে সমস্যা কোথায়? তাছাড়া আমি তো মাথা গরম করছি না। তুমি কি মনে করো জেম্মা, সব কাজ সব দায়িত্ব শুধু তোমার ছেলেরাই করতে পারে? সব কিছুতে সব সম্পত্তিতে তোমার ছেলেদের অধিকার রয়েছে, আমরা কিছুই করতে পারি না? আমাদের কোনো অধিকার নেই? আগে আমাকে কাজ দিয়ে তো দেখো, তার আগেই তুমি কিভাবে বুঝে গেলে যে আমি পারবো না? ঋতুজা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে কম্পাস মনে মনে বলে, তোমার মতো কুটু মনের মানুষকে যে কত ভালোবাসতে পারে আর তার মনটাই যে কত বড় সেটা বোঝাই যাচ্ছে। কাকিমা ঠিকই বলেছিল, ঘাড়ে করে একটা বিপদ টেনে এনেছে। এরপর ঋতুজা অরিনকে বলে, এই সময় তোমার বাবা থাকলে কি বলতেন আমি জানি না, কিন্তু এতটুকু জানি উনি শাসন করতেন। বিজনেস জয়েন করতে হলে সেটা আমরা ডিসাইড করব, আর কোন প্রজেক্ট তোমার জন্য সুইটেবল হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। ঋতুজা এটাও বলে যে তোমার বিয়ের পর তোমাকে শাসন করার অধিকার মনে হয় আমরা হারিয়েছি, তবে এতটুকু মনে রেখো, যখন তখন হুট করে বিজনেসে জয়েন করা যায় না, এটা শিক্ষা নয়, বিজনেস। এখন বাড়ি যাও, তোমাকে কোন প্রজেক্ট দেব সেটা আমরা ভাবব। পরবর্তীতে ঋতুজা বিহান বোর্ড মিটিংয়ের জন্য চলে যায়। এদিকে মোনালিসা আড়ালে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে মনে মনে বলে, তোমাদের বাড়িতে আর একটা ঝামেলা এসে পড়েছে বিহান, তোমরা কখনোই শান্তিতে থাকতে পারবে না। অপরদিকে কম্পাস মনে মনে বলে, আগে মাহি যেটা বলতো অরেঞ্জ সেটাই করত, এখন বউ যেটা বলছে সেটাই করছে নাকি? পরের সিনে আমরা কবিরাজ বাবার দরবারে দেখতে পাই। বাবার দরবারে গিয়ে পৃথা বাবাকে কান্না করে বলে, আমার ছেলে আমার মতো বয়সের একটা মেয়েকে বিয়ে করেছে, বাড়িতে যা নয় তাই ব্যবহার করছে, আমার ছেলেটাকে একদম আটকে ধরেছে মেয়েটা, আপনি যেভাবেই হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। পৃথার কথা শুনে কবিরাজ বাবা ফু দিয়ে একটা তাবিজ পৃথাকে দিয়ে বলে, এই তাবিজটা তোর ছেলের হাতে বেঁধে দিবি, আর না হলে যেই পোশাক পরবে সেই পোশাকের পকেটের মধ্যে রেখে দিবি, তাহলে দেখবি একদিনের মধ্যে তোর ছেলে ঠিক হয়ে গেছে, কোনো চিন্তা করা লাগবে না। কবিরাজ বাবার এমন কথা শুনে পৃথা তো মহা খুশি। তখন কবিরাজ বাবাকে বলে, আপনার প্রণামীটা কত? প্রণামীর কথা শুনে কবিরাজ বাবা চোখ বন্ধ করে তার ধ্যানই বসে যায়। এদিকে পাশে বসে থাকা এক মহিলা পৃথাকে বলে, বাবা একদম টাকার কথা শুনতে পারেন না, আপনার যতটুকু মনে হবে ততটুকু এখানেই রেখে যাবেন। আসলে আমাদের এখানে নির্মাণের কাজ চলছে, কেউ 10,000-এর নিচে টাকা দেয় না, আপনার যতটুকু মনে হয় ততটুকু দিয়ে যাবেন। পৃথা খুশি হয়ে 10,000 টাকা দিয়ে যায় এবং অরিনের জন্য তাবিজ নিয়ে যায়। পৃথা চলে যাওয়ার পরে মহিলা আর কবিরাজ বাবা শয়তানের মতো হাসতে থাকে। অন্যদিকে আমরা কলেজে দেখতে পাই, কলেজের ক্লাসে বসে কম্পাস তার বান্ধবীদের সাথে গল্প করছিল। তখনই মোনালিসা এসে তার বান্ধবীদের সাথে বসে গল্প করতে থাকে। এদিকে কম্পাস মোনালিসাকে দেখে বলে, মোনা ম্যাডাম আমাকে দেখিও না দেখার ভান করছে কেন? আবার কি অন্য কোনো ফন্দি আটছে? কিছুই তো বুঝতে পারছি না। অপরদিকে কম্পাসের বান্ধবীরা বলে, কম্পাস এবার কিন্তু তোকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। তখন কম্পাস বলে, হ্যাঁ সেটা তো থাকবই, আর ভালো করে লেখাপড়া করব, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে, আমি যদি এক্সামে ফেল করি? পরক্ষণে সিঞ্জিরা বলে, তোর মতো একজন ইন্টেলিজেন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভয় পেলে কিভাবে হবে? শুধু বাড়িতে একটু ভালো করে মন দিয়ে পড়িস, তাহলে দেখবি তুই কলেজের টপার হয়ে গেছিস। একটু মোড় ঘুরিয়ে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই। পৃথা বাড়িতে না থাকায় বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং মাহি তার মাকে সমানে ফোন করতে থাকে। ফোন রিসিভ না করায় বাড়ির সবাই আরও চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে পৃথা চলে আসে আর বলে, কি ব্যাপার, সবাই এত চিন্তা করছো কিসের জন্য? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? পৃথাকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয় এবং কিংজল বলে, বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? অন্তত বাড়ির কাউকে বলে তো যাবে, বাড়ির গাড়িটাও পর্যন্ত নিয়ে যাওনি, তাহলে চিন্তা হবে না তো কি হবে? পরবর্তীতে সবাই বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। তখন পৃথা বলে, আসলে আমি একটু বাজার করতে গিয়েছিলাম। তখনই মেঘমালা বলে ওঠে, কাকিমণি তাহলে তোমার হাতে ব্যাগ কোথায়? তুমি তো বাজার করনি। পৃথা আমতা আমতা করতে করতে ঘরে চলে যায়। তখন রুদ্র বলে, কাকিমণি কেমন রুড ব্যবহার করল না, কেমন যেন একটা আচরণ করল। তখন মেঘমালা বলে, বাড়িতে অরিন এসব কাণ্ড ঘটিয়েছে, তাতে কাকিমণির এমন ব্যবহার করাটাই ঠিক আছে।
এরপর পৃথা অরিনের ঘরে ঢুকে অরিনের পোশাকের মধ্যে কবিরাজ বাবার দেওয়া তাবিজটা ঢুকিয়ে রাখে আর বলে, বাবা, আমি তোমার কথা মতো কাজ করেছি, এখন যেন আমার ছেলেটা ভালো হয়ে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই কম্পাস ক্লাসে বসেছিল। তখনই জিৎ এসে বলে, আমাদের হোস্টেলের মেয়েগুলো সবাই অসুস্থ হয়ে পড়েছে, বমি আর ডায়রিয়া শুরু হয়েছে, তুই তাড়াতাড়ি জল কম্পাস। পরক্ষণে কম্পাস গিয়ে সবাইকে দেখে খুব চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে বিহান চলে আসে এবং ডাক্তারকে ফোন করতে বলে। এরপর কম্পাস হোস্টেলের চারদিকে পানির পাইপ, পানির ট্যাঙ্কি এবং বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে কোনো প্রবলেম হয়েছে কিনা, এমনকি পানির জন্য হোস্টেলের মেয়েদের এমন ডায়রিয়া হয়েছে কিনা সেটাই খুঁজতে থাকে। এক পর্যায়ে দেখতে পাই পানির ট্যাঙ্কির পাইপের মুখ হালকা করে খুলে যায়।